পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেয়া হচ্ছে নভেম্বরের প্রথম দিন থেকে, কিন্তু পর্যটকবাহী জাহাজ কর্তৃপক্ষ বলছেন নভেম্বরে পর্যটক নিয়ে কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়বেন না তারা। আর ওই দ্বীপে ভ্রমণে সরকারি 12টি নির্দেশনায় হতাশ সেন্ট মার্টিনের বাসিন্দারা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। সাগর মাড়িয়ে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ সব সময় রোমাঞ্চকর পর্যটকদের কাছে। এই নীল সমুদ্র ভ্রমণের প্রতি ন্যানো সেকেন্ডই উপভোগ করেন পর্যটকরা। নভেম্বরের প্রথম দিন থেকে পর্যটকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। সেন্ট মার্টিন ভ্রমণ করার অনুমতি দিয়েছে সরকার, কিন্তু সেন্ট মার্টিন রুটে চলাচলের অনুমতি পাওয়া দুটি জাহাজের কর্তৃপক্ষ বলছে তারা জাহাজ ছাড়বেন না নভেম্বরে। পরিবেশ অধিদপ্তর বলেছে নভেম্বরে রাত্রি যাপন করা যাবে না সেন্ট মার্টিনে, যে কারণে পর্যটকদের আগ্রহ আগের মতো নেই। মূলত জাহাজ কর্তৃপক্ষ সে কারণে অনাগ্রহী। আমরা ঘোষণা পাওয়ার কথা ট্যুরিজম বোর্ড, পর্যটন মন্ত্রণালয় থেকে, কিন্তু পেয়েছি পরিবেশ অধিদপ্তর থেকে। এটা কিভাবে কি হলো আমি বুঝতেছি না। আর কক্সবাজার থেকে নভেম্বরে যে সেন্ট মার্টিন যাওয়ার যে ঘোষণাটা আসছে, এটা কতটুকু বাস্তবসম্মত আমরা যারা জাহাজ ব্যবসায়ী আমরাও জানি না কিভাবে এটা সম্ভব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পর্যটকরা বলছেন এত হিসেব নিকেশ করে সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়া সম্ভব নয়। দিনে এসে আবার দিনে রিটার্ন করে যাওয়াটা, এটা আসলে আমার দেশ, মাতৃভূমি বাংলাদেশ, যেটা স্বাধীন দেশ, এই দেশে এসে এরকম নিয়মকানুন একেবারে বাধ্যকরণ থাকবে, এটা আসলে উচিত না। অনলাইনের ভিতরেও কিভাবে এটার মানে রেস্ট্রিকশনের মধ্যে নিয়ে আসা যায় এবং সত্যিকার অর্থেই যারা ট্যুরে যাইতে চাইতেছে তারাই যেন টিকিটটা পাইতে পারে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন সেন্ট মার্টিনে একদিন রাত থাকার ইচ্ছে থাকে পর্যটকদের। যদি নাইট স্টে যদি করতে না পারে এবং বিভিন্ন ধরনের যদি রেস্ট্রিকশন যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু পর্যটকরা কিন্তু নিরুৎসাহিত হবে। পাশাপাশি যে ট্যুরিজম সেক্টরটা যেভাবে সমৃদ্ধ হওয়ার কথা, সেই সমৃদ্ধির পথে কিন্তু আগাবে না। সেন্ট মার্টিনের বাসিন্দারা বলছেন ট্রাভেল পাস নভেম্বর রাত্রি যাপন নিষিদ্ধ, ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রি যাপন, ফেব্রুয়ারি মাসে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক দ্বীপে প্রবেশ করতে পারার যে নিয়ম জারি করা হয়েছে তাতে গোটা খাতটাই ধসে পড়ার শঙ্কা রয়েছে। আমি ক্ষতিগ্রস্ত হয়, আমাকে তো বিকল্প কোনো না কোনো একটা ওয়ে দেখাতে হবে। আমি যদি সেই ওয়েটা আমি না পাই, আমাকে যদি সরকার দেখায় না দেয়, আমি কিভাবে, আমি কি মাদকে জড়িয়ে যাব না আমি অবৈধ ব্যবসায় যাব? এখন বর্তমানে টেকটাপ ঘাট থেকে আমার বাড়িটা মেরামত করার জন্য যে বাঁশ, কাঠ, টিন নিব, এটাও আমরা পারমিশন পাচ্ছি না, এমন বেকায়দায় পড়ে আছে। পর্যটন স্পট সেন্ট মার্টিন খোলার অনুমতি সহ 12টি বিধিনিষেধ ছবি জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পর্যটন মন্ত্রণালয় নয় কেন, এমনও প্রশ্ন তুলছেন পর্যটন দ্বীপের মানুষ। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম। প্রতিবেদনে যেমনটি দেখলাম যে সেন্ট মার্টিন দ্বীপ খুলে দেওয়া হচ্ছে, পর্যটকদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন? এবং আরেকটি বিষয় জানলাম যে নভেম্বরে হয়তো রাত্রি যাপনে একটি নিষেধাজ্ঞার কথা উঠেছে। এই বিষয়ে আসলে পর্যটকদের মতামত কি এবং স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন তারা কি বলছেন? দীর্ঘ 9 মাস পরে সেন্ট মার্টিনের যে পর্যটকদের যাতায়াত, এটা চালু করা হচ্ছে আগামী 1 তারিখ থেকে নভেম্বরের। এতে করে পর্যটকরা বেশ উচ্ছ্বাসিত ছিল প্রথম দিকেই, কিন্তু যে নির্দেশনাগুলো আসছে 12টি নির্দেশনা, সেই নির্দেশনার পর থেকে একটা হতাশা বিরাজ করছে। বিশেষ করে যে জাহাজগুলো নিয়ে পর্যটকরা যাবেন সেই জাহাজগুলোই কিন্তু নভেম্বরে যাচ্ছে না, কারণ জাহাজ মালিকরা বলছেন যে তারা কক্সবাজার থেকে 5টায় যদি রওনা হয়, সেন্ট মার্টিনে পৌঁছাবে হচ্ছে 12টার পর, এরপর আবার 3টায় ছেড়ে দিতে হবে। 2 ঘন্টা শুধুমাত্র সেখানে তারা সময় কাটাতে পারবে। এই অল্প সময়ের জন্য 120 কিলোমিটার
কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে তারা সেখানে যাবে আবার ফিরবে, এটা তারা মেনে নিতে পারছে না। এই জন্যই নভেম্বরে যেহেতু রাত্রি যাপনের কোনো সুযোগ নেই, সেজন্য হচ্ছে যে জাহাজ মালিকরা বলছেন যে তারা এই সময়টা লোকসান দিতে চান না, এবং পর্যটকরাও নভেম্বরে সেন্ট মার্টিনে শুধু দিনের বেলার জন্য সেন্ট মার্টিনে যেতে চান না, কোনো আগ্রহ তারা দেখছেন না পর্যটকদের কাছে, তাই জন্য তারা নভেম্বরে কোনো জাহাজ ছাড়বেন না। তাহলে ঢিলে ঢালাভাবে চলবে। আর জানুয়ারি এবং ডিসেম্বর এবং ফেব্রুয়ারিতে রাত্রি যাপন করা যাবে, কিন্তু রাত্রি যাপন করা গেলেও সেখানে আপনি শব্দ সৃষ্টি করা যাবে না, ক্যান্ডেল লাইট করা যাবে না, সেখানে ঘোরাফেরা করা যাবে না, অনেক নির্দেশনা 12টি নির্দেশনা দেওয়া আছে। তাহলে এখানে অনেকেই হাস্যরস্য করে বলছেন যে এটাকে শোক দিবস পালন করার জন্য তো আর সেখানে সেন্ট মার্টিনে ঘুরতে যাবেন না মানুষ, সে ধরনের মন্তব্য পর্যটকরাই করছে। সুতরাং মানুষের মধ্যে যে আগ্রহটা, পর্যটকদের যে মধ্যে আগ্রহ যে বিধিনিষেধের কারণে, সে আগ্রহটা অনেকটা কম দেখছে। আমরা গতকালকে অনেক পর্যটকের সাথে কথা বলছি, তারা বলছেন যে সেন্ট মার্টিন দেখবার জন্য তারা মূলত হচ্ছে কক্সবাজারে আসেন, একটা রাত সেখানে থাকবেন, সেই সুযোগ যেখানে থাকছে না সেজন্যই, এবং সুযোগ থাকলেও সেখানে বিভিন্ন বিধিনিষেধের কারণে যে সেখানে যাওয়ার মতো সে পরিবেশটা তারা পাচ্ছেন না। আর মন্ত্রণালয় থেকে, পরিবেশ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে সেন্ট মার্টিনকে যে প্রাকৃতিকভাবে যে ধ্বংস করা হচ্ছে সেটাকে উজ্জীবিত করবার জন্য মূলত এই বিধিনিষেধ। সবকিছু মিলিয়ে সেন্ট মার্টিনের প্রতি আগ্রহ মানুষের কমে গেছে বিধিনিষেধের কারণে। একইভাবে এই নিয়ন্ত্রণের মাধ্যমে সেন্ট মার্টিনের যে ডুবো একটা অবস্থা, সেখান থেকে পুনরুদ্ধার করবার চেষ্টা করছে পরিবেশ মন্ত্রণালয় বা পর্যটন মন্ত্রণালয়। মিঠু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।